হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করব চিকেন পটেটো কাবাব। এই রেসিপিটা খেতে এত বেশি টেস্টি আর এত বেশি মজার, যা আপনারা না খেলে বুঝবেন না। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে শিখে নিন কীভাবে স্পেশালভাবে এই কাবাবটি তৈরি করা যায়। তার জন্য ফার্স্টে চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছু পরিমাণে পানি দিয়ে এর মধ্যে আমি 3 পিস আলু আর 1 টুকরো মাংস দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এটা প্রায় আমি 25 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন এটা পানি থেকে উঠিয়ে নেব। অবশ্যই দেখে নেবেন আলু আর মাংসের পিসটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। এখন এই মাংসটাকে আমি ঝুড়ো ঝুড়ো করে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। এই রেসিপিটা খুবই অল্প সময় আর অল্প উপকরণে ঝটপট তৈরি করা যায়, আর খেতেও অনেক বেশি মজাদার। মাংসটা আমি ঠিক এভাবে ঝুড়ো ঝুড়ো করে ছাড়িয়ে নিব, আর আলুগুলোকে আমি এটার সাহায্যে ঝুড়ো ঝুড়ো করে নিব। আপনারা চাইলে এখানে হাত দিয়েও অথবা অন্য কোনো কিছু দিয়েও কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আমার আলু আর মাংস দুইটাই ঝুড়ো ঝুড়ো করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, লবণটা টেস্ট অনুযায়ী দিবেন। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দেওয়ারই চেষ্টা করবেন। আর ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচিটা স্কিপও করতে পারেন। আর 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব লেবুর রস। এখানে আমি একটা ডিম দিয়েছি, যেটা ক্যামেরা বন্দি করা হয়নি। এবার এটাকে হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে মাখিয়ে নিব। আপনারা প্রত্যেকটা জিনিস এখানে বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারেন। এই রেসিপিটা বাড়ির ছোট বড় সবাই অনেক মজার সঙ্গে খায়, এটা সবারই অনেক পছন্দের। তো দেখুন এটা এরকম হয়েছে। এখন এটাকে আমি আমার ইচ্ছা মতো শেপ দিয়ে নিব। আমি এখানে এটাকে এরকম গোল শেপ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। আমি এটাকে আমার হাতের সঙ্গে মুঠোবন্দি করে তারপর হালকা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এটা ছাড়িয়ে নিব, তাহলে এরকম হয়ে যাবে। এটা বেশি মোটাও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না, ঠিক এরকম করতে হবে। তো আমার সবগুলো এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সবগুলো আমি দিয়ে দিব। এই সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, তাছাড়া এটা ভিতর থেকে সেদ্ধ হওয়ার আগে নিচ থেকে পুড়ে যাবে। 1 মিনিট পর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টিয়ে দিব। তো এটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভাজি করে নেওয়ার পর এরকম কালার চলে আসছে। আপনার পছন্দ মতো কালার চলে আসলে তখন এটাকে উঠিয়ে নেবেন। এটা একটু লালচে লালটা হয়ে ভাজি করলে এটা খেতে বেশি মজা লাগে। তো আমি এখানে সবগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। আমি এখন সেমভাবে বাকি সবগুলো ভেজে নিব। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না, আপনার মতামত জানাবেন অবশ্যই যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। দেখুন এটা দেখতে কত সুন্দর, কত লোভনীয় হয়েছে, আর ভেতরটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।